যে চাকরিটা করতেছি এর বেতন তো খুবই কম, মাস শেষে ফ্যামিলিরে দিয়া কোনো টাকা পয়সা থাকে না। তোর কাছে ভালো একটা চাকরি হবে, থাকলে একটা দেনা দোষ অনেক বেশি। এর থেকে ভালো বেতন চাকরি তুই কিভাবে আশা করিস? আমরা দুজনেই তো দেশ থেকে আইসা করছি 8 পাস কইরা। এর থেকে ভালো বেতনের চাকরি পাইতে হলে আমাদের একটু পড়াশোনা করা উচিত ছিল। দোষ, আমিও তো জানি এই পড়ালেখা এর থেকে ভালো চাকরি পাবো না। কি করবো বল, ছোটবেলা থেকে ফ্যামিলির কষ্ট দেখে বড় হয়েছি। এখন সবকিছুর দাম যেভাবে বাড়তেছে, আমাদের কিছু করা সম্ভব? দোষ, এমন তো কিছু করার নাই, এখন একটু কষ্ট করে চল। ওই শোন, আমি গ্রামে যেতেছি, 3 দিন ছুটি পাইছি, তো আমি গ্রাম থেকে ঘুরে আসি। 3 দিনে ছুটি পাইছো? আর সমস্যা নাই, যা। তোর চেয়ে আমি 5,000 টাকা ধার চাইছিলাম, ওই টাকাটা দিবি? এই নাই। না না, আমার লাগবে না। আব্বার টাকাটা অনেক দরকার ছিল, আমার আব্বাকে টাকাটা দিয়ে দিস। আর তোর থেকে যে ধার নিছি সেটা বলিস না। আর দোস্ত, তুই চিন্তা করিস না, আমি বেতনটা পাইলে তোর সব টাকা দিয়ে দিব। আরে দোষ, সমস্যা নেই, তুই আমার বিপদে পাশে থাকো স্যার, আমি তোর বিপদ পাশে থাকবো না। আচ্ছা দোষ, থাক, আমি যাই। আচ্ছা, যা, ভালো থাকিস। আচ্ছা, তুইও ভালো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দোস্ত, আব্বা আজকে রাত্রে টাকা দিতেছে আইফোন 15 কিনার লাগা। তোর কোনো চিনা পরিচিত দোকান আছে রে? এটা কথা কইলি বন্ধু, প্রতি বছরে বছরে ফোন চেঞ্জ করতেছি, যেটা আপডেট আছে সেটা নিতেছি। আর আমার পরিচিত দোকান থাকবে না, এটা কোনো কথা বললি? দেখো স্যার, 2-4টা ফোন তো সবসময় লগেই থাকে আমার। আচ্ছা দোস্ত, এখন কই যাবি? দোষ, দুপুর তো হয়ে গেছে, চল এখন গিয়ে বাসায় লাঞ্চ করি। বাসায় লাঞ্চ করবো মানে? আয় কোনো রেস্টুরেন্টে বই ফেরা। আচ্ছা তোর যা, আমি বাসে যাই। আচ্ছা যা। হ্যাঁ ভাই, লন তো। মার একটা ফোন দিক। হ্যালো মা, আসসালামু আলাইকুম। আমি জয়রে দিয়া টাকা পাঠাইছি, টাকাটা পাইলে আব্বারে বলে আমার ফোন দিতে। আর আমার নিয়ে তোমরা কোনো টেনশন করো না, আমি ভালো আছি। হ্যাঁ হ্যাঁ, আর সামনের মাসে বেতন পাইলে আরো কিছু টাকা বাড়াই দিব, ছোট ভাইয়ের স্কুলে ভর্তি করাই দিও। আর মা, তোমরা কোনো টেনশন করো না, ঠিক আছে? এই বেটা, মা, আমি ফোনটা রাখি, একটু পর তোমার ফোন দিব। রাস্তার মাঝখানে খানে কথা কয়? আপনারা তো রং সাইডে যেতে। এই বেটা, কি রকম সেটা? রাস্তা এই বেটা, রাস্তার মাঝখানে খানে আননেশন দিপো। আর যদি মার তখন লাগি দেরি হইতাছে, ফকির নির্বলা রাস্তাঘাটে খানে কথা কয়। বলো আপনার, এই ভাই আরে কিন্তু মারবো ভাই। হ্যাঁ? যা, বাসায় যা। সব কিছু ফকির নির্বলা এই বেটা, দেখ একটা ভালো কাজ যাইতাছে। মুডটাই নষ্ট করে দিছ। তখন তো ফকির নির্বলা আমার রাস্তাটাই বন্ধ হয়ে যাবো গা। এই বেটা, আমাকে জ্ঞান দাস, আমাকে জ্ঞান দাস। হ্যাঁ, না ভাই, শুনেন ভাই, আপনারা তো চলতেছেন আপনাদের বাবার টাকায়। আপনারা আমার মতো হলে বুঝতেন, মধ্যবিত্ত পরিবারের সন্তানরা কি- ফকির নির্বলা আবার জ্ঞান দেয়, ফকির নির্বলা। তুই চিনো সাম করে? এই ভাই আরে কিছু কইবেন ভাই? ভাই শুনুন ভাই, ফকির মিসকিন নিয়ে কি করবো? ভাই একটু সামনে মতো আমার কথা ভাই শুনুন ভাই, তোর কথা কি শুনবো? তুই ফকির নি বেড়া একটু শুনুন ভাই। ক পোশাক দেখছ? পোশাক দেখ, আপনারা একদম নোংরা নোংরা। আমগো গেটাবে তোর গেটাবে তুই আমগো রাস্তারে নষ্ট করে দিছিস বেটা। অনেক জায়গায় যে ভালো জায়গায় যাইতাছি তখন তো ফকিনির মুখ দেখে দেখে গেল লইব আমগো। ভাই আপনারা শুনেন, আপনারা যে বয়সে নিজের বাবার টাকায় লাইফ দিয়ে চলতেছেন, সেই বয়সে আমি ইনকাম করতেছি নিজের ফ্যামিলিকে চালানোর জন্য। নিজে কত কষ্ট করতেছি এটা তো আপনারা বুঝবেন না। তুই কষ্ট করতেছিস, আমাকে কি? হ্যাঁ, আমাকে কি কষ্ট করতেছিস? টাকা কারে জ্ঞান মারাও, কারে জ্ঞান মারাও? আঙ্গরে আমরা কষ্ট করি না? কষ্ট করে লেখাপড়া করতেছি না? তাহলে? ইউনিভার্সিটিতে যাইতেছি না? কোচিং কত কিছু করতে হয়। বাইকের তেল যায় দিনে 6 লিটার যায় বেটা। টোটো করে খালি ঘুরি, বুঝছ না? তখন তো ফকিনির মতো গেলি বয়ে দেখবো না বেটা। আপনারা ভাই বড় ফ্যামিলিতে জন্মগ্রহণ করছেন, আল্লাহ আপনাকে বড় একটা ফ্যামিলিতে পাঠাইছে, তার জন্য আপনারা এত লাখ লাখ টাকার দিন প্রতিদিন করতে পারেন। আর আমরা ভাই গরিব, আমরা তো দেখবেন, আমি এলাকায় 6 বছর ধরে কাজ করি, আমার নামে বন্ধুগুলো ব্যবসা করতে লাগে। আর আপনারা আমার একটা মাইরা বলে তো বাল মনে তোর চুমা দেবো? তোর ব্যাড রেকর্ড দিয়ে আমি কেন একটা দিমোহন কিন্তু কথা কইবেন চুপ। আর এই সময় পোলার পান্ডা মাইরা তোর দুঃখের কথা আঙ্গরে শুনাইস না। তোরা গরিব হয়ে জন্মাইছ, গরিব হয়ে মরবি। এই তোকে এই ফাউল টাউল কথা আঙ্গ শোনার টাইম নাই, বুঝছ না? হ্যাঁ ভাই, ঠিকই কইছেন, আমরা গরিব হয়ে জন্মাইছি, আমার ভাগ্যটাই খারাপ। যে বয়সে আপনারা বাবার টাকা আনন্দ ফুটি করতেছেন, ওই বয়সে আমরা ফ্যামিলির জন্য গাদার মতো খাটতাছি, নিজে কষ্ট করতেছি। আর আপনারা যে বয়সে নিজের শখ পূরণ করতেছেন, ওই বয়সে আমি ফ্যামিলির জন্য নিজের শখ বিসর্জন দিয়ে দিচ্ছি। ভাই একটু খেয়াল করে দেখেন, আমাদের সবার বয়সটা কিন্তু সেম, কিন্তু দায়িত্বটা আলাদা। যে বয়সে আপনারা নিজের বাবার টাকা নিয়ে আনন্দ ফুটিতে চলতেছেন, ওই বয়সে আমি কষ্ট করতেছি নিজের ফ্যামিলির জন্য। সবাই আপনাদের মতো বড়লোক ধনী হয়ে জন্ম নেয় না, কেউ কেউ আমার মতো গরিব ফকির হয়ে জন্ম নেয়। কিছু মনে করিস না, তোর উল্টা পাল্টা অনেক কিছু কইছিলি। কি করি, আপনারা বড়লোক, আপনারাই তো বলবেন।
না ভাই একা কি তুমি মনে করছো তারে বুকে রাখতেছি ভাই। একা কি তুমি মনে করছো হ্যাঁ ভাই সত্যি আমরা অনেক তথ্য অনেক ঠিক আছে ভাই, দেখা হবে আবার কোনো আসুন। ভালো লাগছে। হ্যাঁ আজকে তো মনটা খারাপ হয়ে গেছে বুঝছো, হ্যাঁ ভাই আজকে চল বাইরে না খেয়ে বাসায় চলে যাবো। আচ্ছা ধনী হওয়াটা কোনো পাপ না, আর গরিব হওয়াটাও কোনো অভিশাপ না। যেই জিনিসটা নিয়ে আপনার অহংকার, সেই জিনিসটা যদি আপনার কাছে আজ না থাকে, আপনি যতটা নিরুপায় অসহায়, একটা গরিব ঠিক সবসময় ততটা অসহায় বোধ করে। দৃষ্টিভঙ্গি বদলান, দুনিয়াটাই বদলে যাবে।